আমি মোহাম্মদ ফারুক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হযরত পীর সাহেব চরমনায় মনোনীত হাতপাখা প্রতীকে ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসন থেকে মনোনীত হয়েছি এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের এই বিগত ৩ সেশনে আমি সভাপতি নির্বাচিত আছি। আমাদের নির্বাচনী ইশতেহার যেটা আসলে বর্তমান যে অবস্থা আমাদের দেশের এবং আমার সবার আশুলিয়া ঢাকা ১৯ আসনের দুর্নীতি এখানে মহামারীর আকার ধারণ করেছে। কোথাও টাকা ছাড়া কোনো কাজ হয় না। সেটা প্রশাসন বলেন, শিক্ষা খাত বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, এসিলেন অফিস বলেন, দুর্নীতি ছাড়া কোনো কাজ কোথাও হয় না। সর্বোপরি যেখানে এসিলেন অফিসে একটি মিউটেশন করতে ১,০০০ টাকার প্রয়োজন, সেখানে আমরা ১২-১৪,০০০ টাকার নিচে কোনো মিউটেশন করতে পারি না। এরপর আমাদের যানজটের খুবই খারাপ অবস্থা আমাদের দেশে। আপনারা দেখবেন আমাদের সাভার এবং আশুলিয়া মেইন রোডগুলা ফুটপাত দিয়ে ভরা। মেইন যে রোডগুলা ফুটপাত দখল করে রাখছে আবার বিভিন্ন দোকানদাররা। যানজট এক মহামারী আকার ধারণ করে, যেখানে আমাদের ১ ঘন্টার সময় ৪-৫ ঘন্টাও লেগে যায়। এরপর হচ্ছে আমাদের স্যানিটেশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা। আপনারা দেখবেন আমাদের সাভার আশুলিয়া এলাকায় অল্প বৃষ্টি হলেই আমাদের যে ড্রেনগুলা ভরে, ময়লা ড্রেনগুলা ভরে রাস্তাঘাট সম্পূর্ণ ভরে যায়। এবং বৃষ্টি ছাড়াও আমাদের বিশেষ করে আশুলিয়া এলাকাতে বাড়ির ময়লা পানি যেই বাথরুমের যে ময়লা পানি, ওগুলা দিয়ে হাঁটু পর্যন্ত পানি রাস্তাঘাট ভরে থাকে, হাঁটা যায় না। এরপর হচ্ছে আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গার্মেন্টস এলাকা, আমাদের শ্রমিক অধ্যুষিত এলাকা আমাদের। এখানে শ্রমিক ভাইদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কোনো স্কুল নেই, কলেজ নেই। ওনাদের ছেলেমেয়েদের জন্য কোনো হাসপাতাল নেই। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করলে, জনগণ যদি আমাদের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা যেতে পারি, আমরা এই ড্রেনেজ ব্যবস্থা দ্রুততার সময়ের মধ্যে করার চেষ্টা করব এবং শ্রমিক ভাইদের ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ করার ব্যবস্থা, হাসপাতাল করার ব্যবস্থা, আমাদের রাস্তাঘাটে যে যানজট, সেই যানজট মুক্ত করার চেষ্টা করব এবং সর্বোপরি দুর্নীতি মুক্ত একটি সাভার আশুলিয়া করার চেষ্টা করব। কারণ ভাই, দুর্নীতি বন্ধ না হলে যত কথাই বলি, সব কথা ওকে, দুর্নীতি করলাম, কোনো কাজ হবে না। সুতরাং আমাদের দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। দুর্নীতি আমাদের হযরত পীর সাহেব চরমনায় বলেন যে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতা যতই পরিবর্তন হোক, যদি আমরা নীতির পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের দেশ কখনো উন্নতি করতে পারবে না। আমরা যদি সেই আগের সরকারের মতো লক্ষ হাজার কোটি টাকা যদি আবার পাচার করি, আমাদের দেশ কখনো সুখী সমৃদ্ধিশালী হবে না। সুতরাং আমরা আশা করব ইনশাল্লাহ আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সাভার আশুলিয়া গড়ব, পরিষ্কার একটি নগরী গড়ব ইনশাআল্লাহ।